কি করলি কি করলি? আসসালামু আলাইকুম। শরীরটা ভালো? না না, আমরা শাস্তি দেবো। ওকে পিটিয়ে গাছে ঝুলিয়ে রাখা হোক। কিসে পিটাবেন? এই প্যাডারে ঘোড়ার লাগে দড়ি দিয়া বাইন্দা ঘোড়াটারে 10 কিলোমিটার দৌড়াবেন, দেখবেন বুঝবো। আরে না, আমার অঙ্কগুলো করতে দিই, তখন বুঝবে ঠেলা। খালাম আরেকটা কাম করেন, আমগো গোয়াল ঘরটা হেরে দিয়ে দোয়ান, তাইলে বুঝবো মাজার কামরানিতে মজা কারে করে বলোই। আপনারা আমাকে একটু কথা বলতে দিবেন? না না, কোনো সুযোগ নাই। থামো 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 সবাই। কি বলতে চাও তুমি? দেখেন, মার্ডার আর অ্যাটেম্প টু মার্ডারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি তো এখনো চুরি করিই নাই, চুরি করতে আসছি মাত্র। চুরি করা হাসি কিছু না, অনেক কষ্টের কাজ। মিথ্যাটা ভালো করে বলতে পারি না হবদুল্লাহ ভাই? হবু দুলাভাই মানে? কে কার দুলাভাই? কথা শুনে তো মনে হচ্ছে যে ভালো ঘরের সন্তান। তো নিজেকে চোর বলছো কেন? বিশ্বাস করেন, আমি আদি অকৃত্রিম শতভাগ দেশি চোর। সাইলেন্স সাইলেন্স। তুমি ডাকাত না চোর সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। 1 মিনিট। রঞ্জব, জি দাদু। তাই ওখানে দাঁড়িয়ে মিনমিন করছিস কেন? এখানে সামনে আয়। এই কি সেই যার সাথে পালিয়ে যেতে চেয়েছিলি? না, আরে গাধারে আর তোকে নিতে এসে কলিং বেল টিপে দিয়েছে? কখনো না, আমার রুচি এত খারাপ না। আজকে রোজ হওয়ার পর ওনার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেতে চাইছিল, আর এইটা আমার আগে থেকে খবর পেয়ে গেছে। তাই বন্ধু তো মিলে একদম রেডি হয়ে আছি, ঠেকানো নেই। তা আমি হয়েছে গেছি। এবার তো বিশ্বাস হলো যে আমি চোর। আমার অ্যাটেম্প টু চোরের শাস্তি দেন, কিন্তু ওই যে ঘোড়ার পিছনে দৌড়ানো, তারপর গোয়াল ঘর পরিষ্কার করা, অঙ্ক করা, এরকম শাস্তি আমাকে দিন না। না না, মিথ্যা বলছে, শাস্তি দেয়া হোক। তুমি যে মিথ্যে বলছো না তার নিশ্চয়তা কি প্রমাণ করতে পারবে? দাদু, একটা চোরকে প্রেমিক বানানোর জন্য কি এখন আমি মিথ্যা কথা বলবো? আচ্ছা, আমি যদি এখন একটা চুরি করে দেখাতে পারি, আপনারা বিশ্বাস করবেন যে আমি চোর? করো, প্রমাণ করো। এই দেখো, আমি এই যে লোকের মোবাইল চুরি করে ফেলছি, জানেই না। আরেকটা জিনিস দেখাই, এত যে বড় বড় কথা বলতেছেন, এ দেখেন আপনাদের বাসার পুরো ম্যাপ আমার কাছে। এই যে দেখেন, আপনাদের বাড়ির পিছনের যে সিসি ক্যামেরা আছে এটা নষ্ট। এই যে উত্তর দিকের যে দরজাটা আছে ঢোকার, ওটা লক নষ্ট, মোছার দিলে ভেঙে দেব। আর এই যে এদিকে দেখেন, আর এদিকে যে গ্রিল আছে, সেই গ্রিল দিয়ে একটা লাভ দিলে দোতলায় উঠা যায়। এত সমস্যা নিয়ে বাড়িতে বসে আছেন, আবার আমার ধৈরা হ্যান পুলিশে দিবেন, ঘোড়ার পিছনে দৌড়াইবেন, হ্যান ত্যান কত কিছু করতেছেন। Oh my God! দেখেন দেখেন, পুরো আমাদের ওষুধ হ্যাঁ। জুলফিকার, তোমার সাথে যাও, গিয়ে দেখো কোথায় কি আছে, কি সমস্যা, এসে আমাকে রিপোর্ট করো। হাত তুলে দাও। হ্যাঁ, করে দাও। জি, এই দরজা, এই দেখেন, এই লক কাজ করে না। আর এটা খড়র খড়র একটা ধাক্কা মারলে খুলে যায়। আসেন, এই যে সিসি ক্যামেরা দেখাই ওইদিকে। এই যে সিসি ক্যামেরা নষ্ট। নষ্ট? এই দেখি মোবাইল ফোনের সিসি ক্যামেরার অ্যাপটা অন করো। কই এটা? কোথায় এটা? কালো কেন? অন্ধকার কেন? ওটা নষ্ট। নষ্ট না? আমি তো ভাবছি যে অন্ধকারটাই কালো দেখাইতেছে। আরে ছাগল কোথাকার, যে নাইট ভিশন ক্যামেরাতে যে দেখা যায় এটা তেমন না। আরো একটা জিনিস দেখে আসে।
এই যে কত সুন্দর আম গাছ না? এখানে বসে বসে আম খাওয়া যাবে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই আম গাছে উঠে আম খেতে খেতে আপনাদের দোতলায় চলে আসা যাবে, এরপরে দোতলা থেকে ভিতরে ঢুকে চুরি করে চলে যাওয়া যাবে। তোমার আমি তো এইভাবে ভয়টা দেখিনি। এই আম গাছ কাটানো কেন? দাদুদান তো বলছে যে সমস্ত গাছ কাটা নিষেধ। আরে গাছ কাটা নিষেধ, কিন্তু এখান থেকে যাই চোখ টোক চলে আসতে পারিস না। টের পানো কখনো? আসলে আরো অনেক কিছু দেখানো আছে। আরো? হ্যাঁ, বাবা, এটা হচ্ছে আমাদের টোটাল বাড়ির ম্যাপ। এই যে আমাদের এন্ট্রান্স, এই যে এক্সিট, যে এইখান দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রি গেট, যেটা কিনা গেটের লকটা নষ্ট। এদিক দিয়ে এক্সিটের সময় একটা ক্যামেরা আছে যেটা কিনা আনপ্লাগ করা। সো বাবা, এই টোটাল বাড়ি থেকে আমাদের এত সিকিউরিটি সিস্টেম উইক, সেটা তো আমাদের এই চোরই শেখালো। হ্যাঁ, এছাড়া তো আমরা জানতেই পারতাম না। সে কিন্তু খুব অনেস্ট একজন চোর। এখন আমার কি মনে হয় বাবা জানেন, আমার মনে হয় যে তার এই অনেস্টির জন্য তাকে একটা রিকগনিশন দেওয়া দরকার আমাদের। হ্যাঁ, আমরা ফ্যামিলি সবাই মিলে একটা সম্বর্ধনা অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে পারি, যেখানে আমরা তাকে রিকগনাইজ করতে পারি। চোরকে সম্বর্ধনা দেবে? ভাই না বাবা, সেটা আমাদের আই ওপেনার। আমরা জানতামই না আমাদের প্রোগ্রাম। ওকে, ঠিক আছে, অ্যারেঞ্জ করো। সুদীপবৃন্দ এবারে মানপত্র পাঠ করছে। রুমে ঝুমু। হাততালি! শুভ সকাল, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই আয়োজনে। আজ আমরা সমবেত হয়েছি এমন এক মানুষের জন্য যিনি শুধু মহান নন, দেশ কাল পাত্র সময়ের গণ্ডি পেরিয়ে তিনি এক আশ্চর্য পুরুষ হিসেবে আবির্ভূত হয়েছেন। হে ব্রতচারী, আলোকিত সমাজ গঠন ও সুস্থ ধারার মুক্ত চিন্তা বিকাশে আপনি হিমালয়ের মতো অবিচল। আপনার নৈতিকতা এবং নিঃস্বার্থ পথচলা দূর করে দেবে মনের সকল সংকীর্ণতা। আপনি একজন চোর ছাচ্চোর, তবুও আপনার বিশাল হৃদয়ের খোঁজ পেয়ে আমরা ধন্য, আমরা আপ্লুত। হাততালি! হাজার হাজার মানুষের হাততালি! হাজার হাজার মানুষ কই আছে? এখানে তো কয়েকজন আছে। কয়জন মানুষের হাততালি! রাজা ভাই ভালো লোক, জয়ের মালা তারি হোক, উড়ন্ত মুরগির চূড়ান্ত ডাক, রাজা ভাই জিতেই যাক। রাজা ভাই পাশে আছে, আপনি এগিয়ে চলেন। চলো চলো, আগুন চলো। আচ্ছা, হয়েছে, তুমি শেষ করেছো? আচ্ছা, আসলে আমি জানি আপনারা সবাই এখন কিছু অতিথির পক্ষে বলার জন্য অস্থির হয়ে রয়েছেন, উদ্গ্রীব হয়ে রয়েছেন, এবং এটাও জানি যে আপনারা অনেক বিশেষণ আগে পিছনে লাগিয়ে তাকে একটা মহৎ প্রাণ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করবেন, সেটাও আমি জানি। কিন্তু আরেকটা কথা আমি জানি, আড়ালে যে আপ্যায়নের ব্যবস্থাটা হচ্ছে তার সুগন্ধ, আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে। এই অবস্থায় বেশি দেরি করা সম্ভব না। দাদা, তোর মালাটা পরাই দিয়ে আমি একটু বসি। একটু আমাদের ব্যাপারটা ভুল হয়ে গেছে। তার আগে আমার মালাটা আমাদের আজকে অতিথিকে পরিয়ে দিতে হবে। যা বলছিলাম যে মানে একজন চোরই আরেকজন চোরকে ভালো পাহারা দিতে পারে। আমি সেই হিসাবে আমি এই সিদ্ধান্ত নিলাম, আমরা সবার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিলাম যে আমরা রাজাকে নিয়োগ দেব রুমঝুমুকে পাহারা দেওয়ার জন্যে। আজ থেকে সে তার কাজ শুরু করবে, রাজা হবে রুমঝুমের পাহারাদার। কোথায় যাওয়া হচ্ছে?
হচ্ছে সেটা আমি তোমাকে কেন বলবো? আমাকেই বলতে হবে, কারণ আমি এসআই। এসআই মানে? এসআই মানে সিকিউরিটি ইনচার্জ। সিকিউরিটি ইনচার্জ বানান করেন তো। দরকার নেই বানান করা, ঝামেলা পড়বো। কিন্তু আপনি কোথায় যেতেছেন এখন? আমি একটু হাঁটাহাঁটি করতে যাইতেছি। হাঁটাহাঁটি দিনের বেলা? এখন ঘুমান, যান। ওই যে তো মানে আমি ঘুমানোর আগে একটু হাঁটাহাঁটি না করলে আমি কোনোভাবেই ঘুমাতে পারি না। মানে আপনি এই বাসায় নতুন আসছেন তো এখনো জানেন না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমি একটু গেলাম। হ্যাঁ না না, কোথাও যাওয়া যাবে না। কোথাও গেলেই দাদাকে বলে দিতে হবে। দাদা ডাক দিব? দাদা। না না, দাদাকে ডাক দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, ধরা যখন পড়ে গেছি বলে দিই। আসলে হয়েছে কি, আমি একটা প্রেম করতেছি, বয়ফ্রেন্ডের সাথে একটু দেখা করতে যাচ্ছি। খুব সিরিয়াস? তাহলে তো অবশ্যই যাওয়া যাবে না, সোজা বেডরুমে গিয়ে ঘুমান, যান। একটু টাইম দেন না, মানে আমি জাস্ট ওর সঙ্গে একটু দেখা করে চলে আসবো, বাউন্ডারির মধ্যে থাকবো। 1 সেকেন্ডের জন্য না। দাদা ডাক দিব? দাদা। না থাক, যাচ্ছি। এত সোজা? আমি রাজা, আমার চোখ ফাঁকি দিয়ে যাবে প্রেমিকের সাথে দেখা করতে? খেলা এটা? আবার কি? এই যে ভাইয়া, কত? হ্যাট! আমি একজন অনেস্ট ম্যান, আমি সব ঘুষ টুস নেই না। আমার একটা দায়িত্ব দিচ্ছি, আমি ঘুষ দেবো কেন? জান জান জান। কত? 10। একটু দেখা করে রাত্রে চলে আসি। দেখা করা যাবে না, দিনের বেলা। তারপর 5 মিনিটের জন্য। 5 মিনিটের 1 সেকেন্ড বেশি হইলেই দাদারে বলে দিব। কখন আসতে বলবো ওকে? কালকে 11টার দিকে। আচ্ছা আমি তাহলে ওর সাথে কথা বলবো, আপনি একটু এদিকটা। হ্যাঁ ঠিক আছে, 5 মিনিটের বেশি হলে কিন্তু আবার না ঠিক আছে। আপনি ঘুমাবেন না? তাকায় তাকায় ঘুমাবো, চোখ খোলা থাকবে ঘুমাইলেও। করতেছো তাকে সঙ্গধর্ম দিতেছো, আর আমার থেকে দেখে চুর মনে হচ্ছে না। আর না না, সে চোর, আসলেই চোর। আরে তার জন্যই তো আজকে আমরা দেখা করতে পারতেছি। এখন সে হচ্ছে আমার সিকিউরিটি ইনচার্জ। সেগুলো কি আমার বলতেছি আমার বয়ফ্রেন্ড। ঠিক আছে হ্যাঁ, সব গুছাবো। এটা আপনার বয়ফ্রেন্ড? এরকম জাজমেন্টাল ভাবে বলতেছেন কেন? হ্যাঁ সে হতে পারে একটু কালো, কিন্তু তার মনটা কিন্তু খুব ভালো। আমি তোরা চিনি। আপনারা পূর্ব পরিচিত নাকি? মানে একসাথে ইউনিভার্সিটিতে ক্লাস করতেন? আরে কিসের, আমি তার বাড়িতে চুরি করছি। কি বললেন আপনি? আপনি আমার বয়ফ্রেন্ডের বাড়িতে চুরি করছেন? হ্যাঁ। ও ওই যে 1 মাস আগে আমাকে বলছিল ওদের বাড়িতে চুরি হয়েছে, তার মানে সেই চোরটা আপনি? এটা কিন্তু একদম ঠিক কাজ করেন নাই। আমার বয়ফ্রেন্ডের বাড়িতে আপনি কেন চুরি করবেন? যা যা নিছেন আমার বয়ফ্রেন্ড থেকে সবকিছু আমাকে ফেরত দেন। আরে বাবা, সে তো ফকির নি, তার বাসায় কিছুই পাই না ঠিক মতো। ও হ্যাঁ, ও একটু স্ট্রাগলিং, একটু মানে ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসে আছে, কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। জানেন আমরা না কালকে পালানোর প্ল্যান করছি। আমি সো এক্সাইটেড। আজকে সবকিছু ব্যাগটা গুছিয়ে রাখবো, কালকে আমরা পালায় যাবো। তাহলে বউ? হব তো, আমি তার বউ আর সে আমার স্বামী। আরে না, তার বউর কথা বলতেছি। পালাই আগে, পালানোর পরেই তো বিয়ে করবো, তারপর আমি তার বউ হব। আরে বাবা, আপনার নিয়ে পালাই যাবে, তার বউরও সে কি করবে? কার বউয়ের কি হবে? কি বলতেছেন? সে তো বিয়ে করছে, তার বউ আছে না? একদম ফালতু কথা বলবেন না। কি বলতেছেন তার বউ আছে? মানে আমি তার গার্লফ্রেন্ড, আমার সাথে তার রিলেশন চলছে, তার বউ থাকবে কোত্থেকে? আরে বাবা, আমি তার বাসায় চুরি করছি, আমি দেখছি তার বউ আছে, বউ নিয়ে শুয়ে আছে সে। না না, আপনি ওর বউটাও কিছু দেখেন নাই আন্দাজে। ওইটা তার মা খালা কেউ হতে পারে। এই কি ধরনের কথা বলেন? মা খালা নিয়ে জড়ায় জড়ায় শুয়ে থাকবে? আপনি যে এত বড় এলিগেশন দিতেছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আমি প্রমাণ করে দিতে পারবো। কিছু একটা বলবেন না। কি বলবো, ঘুমাইতেছে তো। অন্তত একটা থাপ্পড় দেন। দিব? কষাই দিয়েন। আমি স্বপ্ন দেখছি আমাকে কে যেন থাপ্পড় মারছে।